আপনাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম স্যার, কিন্তু আপনি যে এত বেশি বুদ্ধিমান স্যার এটা ভাবি নাই স্যার। আপনি সব জানেন কিন্তু আবার কিছুই জানেন না, এইটা তো মজাই মজা স্যার, অনেক মজা স্যার। ম্যাডাম সঞ্জনা, এসি কাজ করছে না, আপনি হাত পাখা দিয়ে বাতাস করছেন কেন? এসি তো কাজ করছে, তারপরেও উনি ঘেমে যাচ্ছেন। কে? রফিকুল সাহেব এসছেন। রফিকুল স্যার। এই জাহিদ কোনে? স্যার, ম্যাডাম সঞ্জনার কাছে খবর পেয়ে আমি ওনাকে কল করেছিলাম, উনি পথে আছেন, যে কোনো সময় চলে আসবেন। স্যার, আপনার কি হয়েছে? আমার জানি কেমন লাগতেছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাইতেছে। আমি কি একটা এয়ার অ্যাম্বুলেন্স ডাকবো? আপনি ভালো মন্দ কিছু খাবেন স্যার, যেমন চিনির শিরা, ডালিমের জুস। রফিকুল সাহেব, কি সব প্রশ্ন করছেন আপনি? হ্যাঁ, এগুলো মৃত্যু পথযাত্রীকে জিজ্ঞেস করে উনি কি মারা যাচ্ছেন নাকি। এই কি হয়েছে, ইমার্জেন্সি কল করলেন যে? এই জাহিদ, তুমি আইছো ভাই, তুমি আমার বুকে আও, আমার বুকে আও ভাই। এই সঞ্জনা, আমার পাক দিত। যাই স্যার, আপনি তো একটা ম্যাজিক। ম্যাজিক মানে? স্যার তো প্রায় চলেই গেছিলেন শয্যাশায়ী, আই মিন চেয়ারশায়ী, আপনাকে দেখে জ্যাথা হয়ে গেলেন। এই সঞ্জনা, কি হয়েছে বলেন তো? আরে ওনাকেই জিজ্ঞেস করেন, রাজ্যের যত চিন্তা ওনার মাথায়, কোন গ্রামে কি হলো, কার কি হলো, সেসব কথা চিন্তা করতে করতে নিজের শরীরটাই খারাপ করে ফেলেছে। এই দুলা মিয়া, কি এর এত টেনশন আপনার? আপনি খাইবেন দাইবেন, জুস খাই হয়ে থাকবেন, কিসের এত টেনশন করেন? আচ্ছা জাহিদ, এই দক্ষিণ পাড়া বলে কি এর মারামারি লাগছে? উত্তর পাড়া থেকে কেরা জানি কার প্যান্ট খুলে লয়ে গেছে, পশ্চিম পাড়া কোন মেয়ে বললে উনা গলায় দেয় নাই, এই যে চুরি ডাকাতি ছিনতাই, এর মধ্যে আমি ভালো থাকুমো কেমনে তুমি কও? আরে দুলা মিয়া, স্যার আমি একটু বলি। তুমি কোনো মেথড করবা না, থিওরি করবা না, যা বলবা ডাইরেক্ট বলবা। স্যার ডাইরেক্ট বলতেছি স্যার, আপনি যে ক্রাইসিসের কথাগুলো বলছেন এগুলো তো প্রি প্ল্যান স্যার। স্যার ওই যে ডিভাইডেশনের কথা বলছিলাম না স্যার, এসব হচ্ছে পার্ট অফ ডিভাইডেশনের একটা পার্ট স্যার। তোমার কথা আমি কিচ্ছু বুঝলাম না। আচ্ছা জাহিদ, এইগুলোতে আমাকে ক্ষতি হইতেছে না? ক্ষতি তো হইতেছে, কিন্তু উনি যেটা বুঝাইতে চাইতেছে সেটা আমাদের লাভও তো আছে। কেমন? স্যার আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আমি ডাইরেক্ট দেবো স্যার। কও। স্যার আপনি মনে হয় বাবুল খায়রুলের কথাটা জানেন না স্যার। একদল ওর বাসায় যেয়ে ওর বাসা ভাঙচুর করলো, ওর একতারা ভেঙে ফেললো, এরপরে ওর যে লম্বা চুল স্যার সেটা কেটে কদম শার্ট করে দিল স্যার। এখন পুরো গ্রাম দুই ভাগে বিভক্ত, একদল কদম শার্টের পক্ষে আর একদল স্যার লম্বা চুলের পক্ষে। আমরা দূরে বসে মজা দেখতেছি স্যার। আপনার কি কোনো লিস্টি আছে স্যার? কে লিস্ট? যাই স্যার, কিসের লিস্টি এটা নাকি স্যার বুঝতে পারছেন না। আরে দুলা মিয়া, সে যে বাউলের উদাহরণটা দিল, এটা তো মব জাস্টিস। চারিদিকে মব জাস্টিস চলতেছে। ধরেন আপনার লগে কেউ কোনোদিন বেয়াদবি করছে, তারা আপনি গ্রাম ছাড়া করতে চান, বাড়ি দখল করতে চান, জাস্ট লিস্টিটা দিয়ে দিবেন, বাকিটা অটো হয়ে যাবে। জাহিদ, এগুলো কে করতেছে? স্যার আপনি জানেন না? না। সত্যি জানেন না স্যার? না। আপনাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম স্যার, কিন্তু আপনি যে এত বেশি বুদ্ধিমান স্যার এটা ভাবি নাই স্যার। আপনি সব জানেন কিন্তু আবার কিছুই জানেন না, এইটা তো মজাই মজা স্যার, অনেক মজা স্যার। হাই, দুষ্টুমি করে না তো। তুমি যা বলছো এটা হলে তোমার সাথে আমি পরে বসুন। আচ্ছা জাহিদ, আমার সাথে ডাইরেক্ট কেরা কেরা বিরোধিতা করতেছে এটা একটু কত দেখি, আমার এটা একটু জানা দরকার। আরে কত গ্রুপে তো আছে যারা সরাসরি আমাদের বিরোধিতা করতেছে। আরে কি কমো, এক লং আন্দোলন করলাম যে আমার সহপাঠী সহযোদ্ধা নুসরাত তো নাম্বার 1। আচ্ছা তাইলে তার দেখো, তার সাথে আমি কথা কই। আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহ কথা কই না। ওরে বলেন। রফিকুল স্যার, তুমি নুসরাতকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সামনে হাজির করবা, আমি ওর সাথে কথা বলবো।